तू मेरा बस मेरा तेरे इश्क की खुशबू मेरी सांसों में बह रही है। चेहरे की रंगत सबसे ये कह रही है। हाथों की लकीरें अब ये बयां कर रही है। तू जब से मिल गया है किस्मत बदल सी गई है। तू मेरा बस मेरा तू मेरा बस मेरा। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বব। আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের একেবারে নতুন একটি অফবিট গ্রামের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি দার্জিলিংয়ের তাবাকোশির অন্তর্গত একটি ছোট্ট গ্রাম টুকরেতে। আর আজকে আমাদের আস্তানা এই টুকরের সুনগাওয়া রিসর্ট। আর এই রিসর্টটি একেবারে ইউরোপিয়ান কলোনির স্টাইলে বানানো। দেখো চারিপাশটা কি অপূর্ব সুন্দর, আর এর পাশ থেকেই বয়ে চলেছে রংভং নদী। তাহলে চলো প্রথমে এই পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই, তারপরে এখানে কিরকম রুম পাওয়া যায়, কত কি ট্যারিফ, কেমন খাওয়া দাওয়া, সব কিছু ডিটেলস শেয়ার করছি। শরতের আগমনকে জানান দিচ্ছে এই কাশফুল। রংভং নদীর ধারে ফুটেছে এই কাশফুল। এই হচ্ছে সুনগাওয়া রিসর্ট, যেখানে আজকে আমরা টুকরেতে রয়েছি। আর তার পাশ থেকেই দেখো কলকল করে বয়ে চলেছে রংভং নদী। এই মেন গেট দিয়ে ঢুকেই এই দিকটাতে হচ্ছে পার্কিং জোন। তোমরা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারবে। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাবে রিসেপশন। আর এই দিকে রয়েছে সব কটেজেসগুলো। পার্কিং থেকে সোজা চলে এলে এই ওপর দিকটাতে দেখো এখানে বেশ কিছু রুমস রয়েছে। আর তার ঠিক নিচেই এই যে কটেজটা, এটা হচ্ছে ওনারের রুম। আর এখানে রয়েছে রিসেপশন কাম ডাইনিং রুম। আর এই সাইডে তোমরা দেখতেই পাচ্ছ পর পর কটেজগুলো রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ডুপ্লেক্স কটেজ। এখানে টোটাল 4টে ডুপ্লেক্স কটেজ রয়েছে। আর প্রত্যেকটা কটেজই কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। রুম দেখানোর আগে চলো তোমাদেরকে রিসেপশনটা দেখিয়ে দিই। ডাইনিং রুম বা রেস্টুরেন্টে যাওয়ার সময় এরকম একটা সুন্দর একটা ব্রিজের মতো করা রয়েছে। আর নিচে এইরকম জলের ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু মাছও রয়েছে, যাতে ওই জায়গাটাতে নোংরা না পড়ে সেই জন্য ওনারা নেট দিয়ে ঢেকে দিয়েছেন। এই দিকটাতেও কিন্তু রয়েছে। দেখো মাছগুলো এখানে খেলে বেড়াচ্ছে।
এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং রুম, আর এই দিকে রয়েছে ওনাদের কিচেন। এই ডাইনিং রুমটা কিন্তু বিশাল বড়, মানে একসাথে অনেকজন মানুষেরা কিন্তু এখানে খাবার খেতে পারে। এছাড়াও এটা যেহেতু রেস্টুরেন্ট, সেই জন্য কিন্তু দুপুরবেলাতে অনেকে এখানে শুধুমাত্র লাঞ্চ করতেও আসে। যারা এই দিকটাতেই তোমরা থাকছো কিন্তু চাইছো যে এখানে তোমরা লাঞ্চ করবে, সেটা কিন্তু তোমরা করতেই পারো। তবে হ্যাঁ, ডিনারটা এখানে তোমরা করতে পারবে না, ডিনারটা অনলি এখানে যারা থাকছে তারাই পাবে। আর এই দিকটাতে রয়েছে ওনাদের কিচেন। এখানে তোমরা যা খাবার চাইবে সেগুলোই কিন্তু পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু আইসক্রিম থেকে শুরু করে মকটেলস থেকে শুরু করে এইগুলোও পেয়ে যাবে। রেস্টুরেন্টের ঠিক বাইরেই রয়েছে এরকম বসার সুন্দর সুন্দর জায়গা, তো তোমরা এখানে বসে বিকেল বেলাটাতে এনজয় করতে পারো। এখানে পরপর 4টে কটেজ রয়েছে, আর এই কটেজটা হচ্ছে কটেজ নাম্বার 1, আর এটাই আমরা আজকে থাকছি। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। কটেজের বাইরেটাই এতটা সুন্দর, আর এখানে কিন্তু জুতো খুলে তারপরে ভেতরে ঢুকতে হবে। নিজেদের ঘরে পরার বা রুমে পরার যে স্লিপার্স, সেগুলো তোমরা ইউজ করতেই পারো। দরজা দিয়ে ঢুকেই এই নিচের যে রুমটা, এখানে রয়েছে বসার জায়গা, আর এখানে রয়েছে 2টো সোফা আর একটা সেন্টার টেবিল। আর এখানে কিন্তু এখন ভীষণই গরম, সেই জন্য কিন্তু এখানে ফ্যানও দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা লাগেজ রাখার জায়গা, যেখানে অলরেডি আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। তো নিচে শুধুমাত্র সিটিং এরিয়া রয়েছে, আর বেডপত্র রয়েছে ওপরে, যেটা এই সিঁড়ি বেয়ে তোমাদেরকে উপরে উঠে যেতে হবে। আর এই রুমটাতে কিন্তু প্রচুর জানলা রয়েছে, তো ভীষণই এয়ারি একটা রুম এটা। আর এই কটেজগুলো পুরোটাই দেখো কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো, একদম চকচক করছে। এটার এজ প্রায় 1 বছর হতে চললো এই রিসর্টটার, কিন্তু এখনো পর্যন্ত সেই চকচকে যে ভাবটা, নতুনত্ব, সেটা কিন্তু এখনো বজায় রেখেছেন। মানে বুঝতেই পারছো ভীষণই মেনটেন্ড একটা প্রপার্টি এটা। আর এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে, সেই জন্য যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাইছো তাদেরও কিন্তু এটাতে খুবই সুবিধা হবে। এবার তোমাদেরকে এই যে সিটিং রুম, তার জানলা থেকে তোমরা কিরকম ভিউ পাবে সেটা দেখিয়ে দিই। এই দিকে যে জানলাগুলো রয়েছে সেখান থেকে তোমরা এই রাস্তাটা, সাথে কটেজ এবং এই দিকের রিসেপশনের ভিউ একটা পেয়ে যাবে। আর দরজার পাশের এই দিকের যে জানলাগুলো, সেখান থেকে তোমরা এরকম জঙ্গলের ভিউ পাবে, সাথে এইদিকে রিসেপশনের ভিউ পেয়ে যাবে। আমাদের এই কটেজে কিন্তু এখানে একটা স্পেস রয়েছে, এটা একটা কিচেনের মতো অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। আর এই কিচেনের মতো জায়গাটা কিন্তু অনলি এই 1 নাম্বার কটেজেই রয়েছে, মানে কিচেন নয়, তাও তোমরা এই জায়গাটা কিন্তু একটা স্পেস হিসেবে ব্যবহার করতে পারবে, চেঞ্জিং রুম হিসেবেও কিন্তু এই জায়গাটা তোমরা ব্যবহার করতে পারবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, সব মডার্ন অ্যামেনিটিস রয়েছে, আর বেশ বড় এই বাথরুমটা। এবার চলো আমরা উপরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম সুন্দর কাঠের সিঁড়ি রয়েছে, এবং সিঁড়িগুলো কিন্তু বেশ বড় বড়। সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানে কিন্তু একটা জানলা রয়েছে, যেটা দিয়ে তোমরা এরকম জঙ্গলের ভিউ পেয়ে যাবে। সাথে এইদিকে কনস্ট্রাকশন হচ্ছে, ওটার কোনো ভিউই নেই যদিও।
পৌঁছে গেছি উপরে, আর এইখানে দেখো দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, আর বেডের ঠিক পাশেই রয়েছে একটা টেবিল, এবং এখানে কিন্তু তোমরা জিনিসপত্র রাখতে পারবে। ড্রয়ার রয়েছে, আর বেডের ঠিক সামনে দিকটাতেই রয়েছে দুটো এরকম সুন্দর বসার জায়গা, সাথে টেবিল রয়েছে, এবং এখানে কিন্তু জল গ্লাস দেওয়া রয়েছে। আর সিঁড়ির ঠিক এই পাশটাতেই রয়েছে আরেকটা সিঙ্গেল বেড, এখানে তোমরা একজন ইজিলি থেকে যেতে পারবে। এখানেও কিন্তু একটা টেবিল রয়েছে, এবং জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু ড্রয়ারও রয়েছে। এই সিঙ্গেল বেডের ঠিক সামনে দিকটাতেই রয়েছে এখানে একটা আলমারি, আর এখানে রয়েছে আয়না। আজকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ, আর এখনও কিন্তু এখানে ফুল দমে পাখা চলছে, ভীষণ গরম। নিচের রুমের মতোই এখানেও কিন্তু চারিদিকে বড় বড় জানলা রয়েছে। সবার প্রথমে ঠিক বেডের সামনে দিকে যে জানলাটা রয়েছে সেখান থেকে তোমরা কীরকম ভিউ পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে পুরো এই রংভং নদীর সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। আর বিছানার ঠিক এই পাশের জানলা থেকেই তোমরা কিন্তু এই নিচের রুমের মতোই পেয়ে যাবে এই জঙ্গলের ভিউ, সাথে সাথে এই রিসেপশনের ভিউ। এখন অলরেডি দুপুর 2:30 বেজে গেছে, আর আমাদের লাঞ্চও সার্ভ হয়ে গেছে। চলো দেখা যাক আমাদের লাঞ্চে কি কি রয়েছে। আমাদের লাঞ্চ চলে এসছে, দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, এটা বিনসের একটা সবজি রয়েছে, এটা স্কোয়াশের শাক, এটা রয়েছে আলু পটলের তরকারি, এখানে মূলোর আচার রয়েছে, এখানে সালাড, এখানে চিকেন, আর এখানে ডাল, আর এখানে পাঁপড়। আর এখানে সব খাবারই কিন্তু এরকম কাঁসার থালা বাটিতে দেওয়া হচ্ছে। এখানে প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ। মানে আমি স্কোয়াশের শাক এই প্রথমবার খেলাম, বেশ ভালো লাগলো। মানে ডাল খেলাম, কালি ডাল বলে ওটাকে, বেশ ভালো লাগলো খেতে। আর আমরা তো প্রত্যেকটা হোমস্টেতেই দেখি যে দুপুরবেলাতে ডিম দেয় বা ফিশ দেয়, আর রাতের বেলাতে চিকেনটা দেয়। এখানে কিন্তু দুবেলাতেই চিকেন দেয়, মানে দুপুরেও চিকেন পাবেন এবং রাতেও চিকেন পাবেন। আর একটু আগে আমাদেরকে এই ক্রিস্পি করলা ভাজাটা দিয়ে গেছে, যেটার টেস্ট কিন্তু দারুণ, মানে অতটাও তেতো নয়, বেশ ভালো লাগছে, মুচমুচে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু দারুণ ছিল। মানে প্রত্যেকটা খাবার ভীষণ ঘরোয়াভাবে বানানো, আর প্রত্যেকটা খাবারই কিন্তু অর্গ্যানিক। একটু রেস্ট নিয়ে আমরা যাব এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। এটার পাশে তোমাদের প্রথমেই দেখিয়েছি যে রংভং নদী রয়েছে, সেই নদীতেও আমরা যাব। দুপুর 3:30 বাজে, আর ওয়েদারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। একটু আগে পর্যন্ত ভীষণ রোদ ছিল, আর তেমনই গরম ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা আর মেঘ এখানে ভেসে বেড়াচ্ছে। ওয়েদার টোটালি চেঞ্জ। প্রপার্টিটা এত সুন্দর লোকেশানে, চারিদিকে শুধু চা বাগান আর জঙ্গল। পুরো প্রপার্টিটাকে এই চা বাগান, জঙ্গল আর নদীতে ঘিরে রেখেছে। তো এবার চলো এই জায়গাটাকে আর একটু ভালোভাবে ঘুরে দেখি, আশপাশটা একটু এক্সপ্লোর করে আসি। সবার প্রথমে যাব এখানে যে পাশেই যে রংভং নদী আছে সেই নদীতে। এখন আমরা যাচ্ছি রংভং নদী দেখতে। এই পাশ থেকে বয়ে চলেছে নদী, কিন্তু একদম সামনে যাওয়া যায় এই সামনেটা থেকে। এই রংভং নদীর স্রোতটা কিন্তু এখানে বেশ অনেকটাই,
তবে এই সূর্য অস্ত যাচ্ছে এই সময়টাতে নদীটা ভীষণ ভালো লাগছে। তোমরা যারা সুনগাওয়াতে থাকবে তারা কিন্তু এই নদীটাতে অবশ্যই একবার এসো। আমরা হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে এলাম, আর এখানে একটা বাঁশের সাঁকোও রয়েছে নদীর ওপর দিয়ে। চলো সামনে থেকে একটু দেখি। এখান থেকে নদীটা কিন্তু দারুণ লাগছে। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা এই গ্রামটাকে ঘুরে দেখতে কিন্তু বেশ লাগছে। আমাদের রিসর্ট থেকে আমরা কিছুটা এগিয়ে এলাম, আর এই জায়গাটা পড়লো এখানে কিন্তু রবিবার করে হাট বসে। রবিবার যারা এখানে আসবে তারা কিন্তু পাহাড়ে হাট কীরকম হয় তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিতে পারবে। এছাড়াও এখানে ছোটোখাটো দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারবে। सोमवार में नहीं बैठता ये सर? हम लोग नहीं रहता है और दुकान पूरा रहता है। এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, তো বিকেলবেলার দিকে হাঁটতে হাঁটতে এদিকে এলে এখান থেকে কিছু খেতেও পারো। আর যেখানটাতে হাট বসে সেই জায়গাটার একটু কাছে এলেই এরকম একটা লেক রয়েছে। তো আমি এখন যে জায়গাটায় রয়েছি একদিকে রয়েছে এখানে কিছু স্মৃতিসৌধ রয়েছে, মাঝখানে লেক, আর ওই দিকটাতে রয়েছে একটা মন্দির। আর এখানে দেখো লেকের ঠিক নিচের দিকটাতেই একটা ছোট্ট গার্ডেন রয়েছে, আর পাশ থেকেই বয়ে যাচ্ছে রংভং নদী। পাশে এরকম একটা ব্রিজ রয়েছে, আর এখান থেকেই বয়ে যাচ্ছে রংভং নদী, আর এইদিকে কিন্তু একটা গার্ডেন রয়েছে, এখানেও তোমরা এসে কিছুটা সময় কাটাতে পারো। এই পুরো জায়গাটা পায়ে হেঁটে ঘুরতে কিন্তু দারুণ লাগলো। একেবারে আমাদের হোমস্টের সামনেই এই জায়গাটা, মানে হেঁটে 1 মিনিটও নয়, একদমই সামনে। তো যারা এই সুনগাওয়াতে থাকবে তারা কিন্তু এই জায়গাগুলোকেও অবশ্যই এক্সপ্লোর করো। ইয়ে তিতোরা হ্যাঁ ইয়া তিতিরে হ্যাঁ? তিতোরা। তিতোরা। আমি এখানে এসে তিতোরা কিনলাম। যারা পাহাড়ে আসছো এই জিনিসটা অবশ্যই ট্রাই করবে, মানে খুবই ভালো খেতে। তো আমি যতবার আসি প্রত্যেকবারই নিয়ে যাই, এইবারও নিলাম। ওই যে লাল রঙের বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোমস্টে, আর আমরা এখন ঘুরতে এসেছিলাম এই জায়গাটাতে। এটা হচ্ছে ওই হাটের জায়গাটা, এছাড়া এখানে দোকানপত্র রয়েছে, আর ওই সামনেটাতেই রয়েছে লেক, আর তার পাশেই রয়েছে পার্ক, মানে গার্ডেন একটা বলতে পারো, গার্ডেন, একটা মন্দির, আর একটা সুন্দর ব্রিজও রয়েছে। প্রচুর হাঁটাহাঁটি করেছি, পুরো জায়গাটা ভীষণ সুন্দরভাবে ঘুরে দেখেছি। এরপরে এখানে কিন্তু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যা যা তোমরা চাও সেগুলো সবই পেয়ে যাবে। তো একটু আমরাও খাবো, কেননা প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, स्टिक में नहीं है, कप में है। আচ্ছা, कप में क्या है? कप में केसर पिस्ता है, बटरस्कॉच है, वैनिला है। কতক্ষণ পরে বসতে পেরেছে, আর ভালো লাগছে না।
রিসর্টটা কিন্তু নতুন রূপে সেজে উঠেছে। কি অসাধারণ লাগছে দেখতে রাতের বেলাতে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এখানে রয়েছে চা আর অনিয়ন পাকোড়া। আজকে আমাদের ডিনারে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর এখানে রয়েছে গোলাপ জামুন। এখানকার এই ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেয়ে মানে বলতে পারবো না যে এটা আমি কলকাতায় বসে খাচ্ছি না। পুরো কলকাতাতে যেরকম ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায় সেম টেস্ট, দারুণ সুন্দর। গুড মর্নিং ফ্রম টুকরে। টুকরেতে একটা দিন অসাধারণ কাটলো আমাদের। আজ সকালে ঘুম ভাঙলো নদীর এই কলকল শব্দে আর পাখির ডাকে। যারা পাখি দেখতে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। সকাল সকাল এখানে কিন্তু প্রচুর পাখির দেখা মেলে, যেহেতু চারিদিকটা প্রচুর সবুজ রয়েছে, প্রচুর গাছপালা জঙ্গল রয়েছে, সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন নাম না জানা পাখিরও দেখা মিলতে পারে তোমাদের জন্য। আচ্ছা, আমাদের যে রুম নাম্বার 1, এই রুম নাম্বার 1-এর ঠিক সামনের দিকটাতে এই জায়গাটাতে কিন্তু একটা সুইমিং পুল হচ্ছে, যেটা হতে মোটামুটি 4-5 মাস মতো সময় লাগবে। তো যারা 4-5 মাস পরে আসবে তারা কিন্তু এখানে এসে সুইমিং পুলের মজাটাও নিতে পারবে। তোমরা যারা ভাবছো এই তাবাকশির টুকরে গ্রামে আসবে তাদের ক্ষেত্রে বলে রাখি, প্রাইভেট কারে তো তোমরা ইজিলি এখানে চলে আসবে। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এবং 3 থেকে 3,500 টাকার মতো লাগে। আর যারা ভাবছো শেয়ার কারে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এনজিপি থেকে প্রথমে দার্জিলিং মোড় অবধি যেতে হবে এবং দার্জিলিং মোড় থেকে ডিরেক্ট শেয়ার কার কিন্তু এখান অবধি আসে, সেক্ষেত্রে 250 থেকে 300 টাকা মতো লাগে। এই সুনগাভা রিসর্টটা কিন্তু আমাকে বেলতার রিসর্টের কথা মনে করিয়ে দিল। তোমরা যারা এখনো পর্যন্ত বেলতারের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, এছাড়া চ্যানেল থেকেও দেখে নিতে পারো। যারা তোমরা এখন দার্জিলিংয়ে আসবে ভাবছো কিন্তু চাইছো একেবারে নিরিবিলি একটা জায়গাতে থাকতে, যেখানে তোমরা নদী পাবে, প্রকৃতি পাবে, চা বাগান পাবে, সব কিছু একসাথে, তারা কিন্তু একবার অবশ্যই আসতে পারো টুকরের এই সুনগাভা রিসর্টে। তোমাদের তো কালকেই বলেছে যে এখানে 2 ধরনের রুম রয়েছে। একটা হচ্ছে এরকম কটেজেস যেগুলো পুরোপুরি কাঠ দিয়ে তৈরি, আরেকটা হচ্ছে এই দিকের যে বিল্ডিং সেইগুলো। এই যে কটেজগুলো, এই কটেজের প্রাইসগুলো এরপর তোমাদেরকে বলে দিই। এখানে কিন্তু লাগছে পার হেড পার ডে 2500 টাকা করে। আর এই এক একটা ডুপ্লেক্স কটেজে তোমরা কিন্তু 3 জন করে থাকতে পারবে। আর এই 2500 টাকাটা কিন্তু থাকা খাওয়া মিলে। এবার তোমাদেরকে ওই বিল্ডিংয়ে যে সমস্ত রুমস রয়েছে সেই রুমের ট্যারিফগুলো বলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু লাগছে 1700 টাকা পার ডে পার হেড, আর এটাও কিন্তু থাকা খাওয়া মিলে। আর তোমরা যারা চাইছো যে শুধুমাত্র এখানে রুম নেবে সেটাও তোমরা করতে পারো। 4500 টাকা তোমাদের সেক্ষেত্রে লাগবে এই কটেজগুলোর জন্য, আর এটার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও থাকছে। কিন্তু এই রুমগুলোর ক্ষেত্রে তোমরা এই ফেসিলিটিটা পাবে না। এখানে কিন্তু তোমাদেরকে পার ডে পার হেড হিসেবেই মানে ফুডিং এবং লজিং নিয়েই থাকতে হবে। এই প্রপার্টিটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। এখানকার স্টাফদের ব্যবহারও কিন্তু ভীষণই ভালো এবং ওনারের ব্যবহারও খুবই ভালো, ভীষণই হেল্পফুল সবাই এখানে। আর এখানে কিন্তু খাবার দাবারের কোয়ালিটিও দারুণ সুন্দর। প্রত্যেকটা খাবার মানে এতই টেস্টি এবং এত সুন্দর ঘরোয়াভাবে বানানো, তোমাদের কিন্তু খাবার নিয়ে কোনো রকমই কোনো কমপ্লেন থাকবে না। আর এখানে কিন্তু এয়ারটেল, ভোডাফোন, জিও সব রকমের নেটওয়ার্কই খুব ভালো চলে। আর সাথে সাথে যেহেতু ওয়াইফাই রয়েছে সেই জন্য কিন্তু কোনো প্রবলেমই
হবে না। আমরা তো এখানে প্রথমবার এলাম, তোমরা যারা আগে এই রিসর্টে এসছো তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা দার্জিলিংয়ের কোনো অফবিট প্লেসে এসে একেবারে লাক্সারিয়াসভাবে একটা দিন বা দুটো দিন কাটাতে চাও, তাদের জন্য কিন্তু এই সুনগাওয়া রিসর্ট একেবারে পারফেক্ট চয়েস। এই পুরো রিসর্টটাকে ঘিরে রেখেছে চা বাগান, নদী আর এরকম জঙ্গল, যার জন্য এই জায়গাটার সৌন্দর্যতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই রিসর্টটা যেহেতু একটা লাক্সারিয়াস রিসর্ট, সেই জন্য কিন্তু এখানে প্রাইসটা অনেকটাই হাই। তবুও আমি বলবো তোমরা যারা এখানে আসবে তাদের কিন্তু কোনো অংশেই কোনো প্রবলেম হবে না বা কোনো প্রশ্নও থাকবে না এখানকার সার্ভিস, ফুড কোয়ালিটি বা রুমের ব্যাপারে। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে তোমাদেরকে স্যাটিসফাইড করবে। আর শুধুমাত্র এই রিসর্টটার কথাই বলছি না, এখানে যে সমস্ত সাইট সিন রয়েছে, মানে ধরো লোকাল সাইট সিনের কথা বলছি, সামনেই নদী রয়েছে, এছাড়া এখানে একটা হাট বসে সেই লোকাল জায়গাটা, এবং তার পাশেই রয়েছে একটা লেক, একটা গার্ডেন, একটা ব্রিজ। তো সব কিছু মিলিয়ে এই টুকরে কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা। এটা তো গেল লোকাল সাইট সিনের কথা। এছাড়াও কিন্তু তোমরা দার্জিলিংয়ের যাবতীয় সাইট সিন এখান থেকে করতে পারবে। এর সামনেই রয়েছে মিরিক, তো তোমরা মিরিক ঘুরতে পারবে, গোপালধারা টি এস্টেট ঘুরতে পারবে। এছাড়াও কিন্তু সুখিয়া পুকুরি, সীমানাদারা ভিউ পয়েন্ট, এই জায়গাগুলো ঘুরে দিতে পারবে। এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 10:30। যারা ড্রাইভার নিয়ে এখানে আসবে ভাবছো, তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু ড্রাইভারের থাকা খাওয়া মিলে লাগবে 1000 টাকা। আর এই রিসর্টটা যেহেতু অনেকটা বড় এবং প্রচুর খোলা জায়গা রয়েছে, সেই জন্য সাথে বাচ্চা থাকলে তারাও কিন্তু এই জায়গাটা খুবই এনজয় করতে পারবে। এবার চলো আমরা ব্রেকফাস্ট করতে যাই, আর ব্রেকফাস্টে কি কি থাকছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টের পরেই আমাদের চেক আউট রয়েছে। তার আগে বলে দিই, ব্রেকফাস্টে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো, যেমন ধরো রুটি সবজি নিতে পারো, লুচি সবজি নিতে পারো, বা এখানে কিন্তু টোস্টেরও অপশনস রয়েছে, তো সেগুলোও তোমরা নিতে পারো। এছাড়াও যদি তোমাদের আলাদা কিছু খেতে ইচ্ছে হয় সেটাও তোমরা খেতে পারো, কিন্তু সেটা তোমাদেরকে চার্জেস দিতে হবে এক্সট্রা। আমাদের ব্রেকফাস্টে রয়েছে রুটি, চানা মশলা আর অমলেট। এরপর আমরা এখানকার যে ওনার রয়েছেন তার কাছ থেকে দু একটা কথা শুনে নেব। नमस्कार, मेरा नाम सोनाम लामा है। मैं इस सुनगावा रिज़ॉर्ट का ओनर हूँ और मैं यही कहना चाहता हूँ कि जैसे हमारा जितना भी गेस्ट है वो लोग हम सुनगावा रिज़ॉर्ट फैमिली से वेलकम करना चाहता हूँ। और यहाँ आने से हम लोग गेस्ट को हमारा मोटिव ये है कि अच्छा सर्विस देना है और वो लोग को खुश करके भेजना है। और इसमें जो फूड वगैरह है, इसमें हम लोग एकदम फूड वगैरह में ध्यान देंगे। फर्स्ट प्रायोरिटी इसमें फूड वगैरह में होगा और हमारा सबसे फर्स्ट प्रायोरिटी होगा क्लीनिंग, हाइजीनिक, ये सब हम मेंटेन कर पाएंगे। और अभी हमारा इस रिज़ॉर्ट में एक तो स्विमिंग पूल भी बन रहा है और उसमें भी आप लोग को ये स्विमिंग पूल में मज़ा ले पाएंगे आप लोग। और आप लोग को वेरी वेरी वेलकम टू माय रिज़ॉर्ट सुनगावा रिज़ॉर्ट। मैं इतना ही कहना चाहता हूँ। थैंक यू। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।